Babu ভিতরে ঢোক। না ছিল সূর্য, না ছিল চন্দ্র, এই ধরিত্রী, আকাশ, বায়ু, কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। চতুর্দিকে কেবল অনন্ত মহাশূন্য। শূন্যের মধ্যে একাকিনী বিদ্যমান ছিলেন আত্মার শক্তি। দুর্গা নামের অর্থ তুই জানিস? দুর্গা অর্থাৎ সে যে পাপীদের জন্য ভক্ষক আর ভক্তদের জন্য রক্ষক হয়। দুর্গা অর্থাৎ সে যে দুর্গম থেকে অতীব দুর্গম কার্য খুব সহজে সম্পন্ন করে। দুর্গা অর্থাৎ সে যে দুর্গম থেকে দুর্গম অসুরকে বিনাশ করে, তারপর শান্তি, সমৃদ্ধি আর ধর্মকে প্রতিষ্ঠা করে। দুর্গা অর্থাৎ সে যে 5 জ্ঞান ইন্দ্রিয় আর 5 কামেন্দ্রিয় দ্বারা উৎপন্ন পাপী শরীরের মধ্যে আবদ্ধ হয়ে থাকা আত্মাদের মুক্ত করে। আর আজ দেবী, আমি ভুল করেছিলাম। তোমার হাতেই আমার মৃত্যু হবে। মা গো, আমাকে মাত্র একটা বর দাও। আমি যেন তোমার পূজার যোগ্য ভাগ পাই। তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি যে আমি তোমাকে এখন শূলবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়ে থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহেও পড়বে। नमस्ते शरण्ये शिवे शान्तम्बे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्यपादारविन्दे, नमस्ते जगत्तारिणी।